এই যে দেখেন আমার যে উগলা পাতা রশি দিয়ে কি হয়, অনেকেই বলতেছে, বলে যে ভাই কি করে এগুলা দিয়া। এই যে দেখেন কি কোয়ালিটি। তারপরে হচ্ছে এই দেখেন বাডি, তারপরে আরো ঝুড়ি, ঠিক আছে। এই যে আমি অনেক সময় বলি যে আমার এগুলা দিয়া কি বাস্কেট বানানো হয়, তারপরে ঝুড়ি বানানো হয়, সেম। কারণ এগুলো হচ্ছে বিদেশে এগুলা কাজ করে, বাংলাদেশে এগুলা তেমন একটা চলে না। তো এগুলো রেট বিদেশে যেমন আরো আছে, আরো অনেক কোয়ালিটি আছে। তারপরে ছোট ছোট এই যে এগুলো এগুলো ভিতরে ফল রাখে, তারপরে পেঁয়াজ রসুন আমরা যে অনেক যাবতীয় আরো আছে দেখো। শুধু আমাগো না, যেমন এই যে আমরা অনেক সময় আমাদের গ্রামে অনেক হাজি দেখি না, হাজির এই কোয়ালিটি দিয়ে ওগুলা বানায়, ঠিক আছে। আর আমি এখন যে বিল্ডিং এর উপর আছি, এই বিল্ডিং এর পাশেই আছে ওই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যেটা হচ্ছে সংসদ ভবনে। আমি আমি একটু দেখাই, আমি একটু জুম করো, ঠিক আছে। এটা হচ্ছে আমার, আমি যেই মাল বিক্রি করি ওই মালের কোম্পানির অফিস, ঠিক আছে। এটার পাশেই হচ্ছে মেট্রো রেলের রাস্তা, এবং ওই যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, এটা হচ্ছে সংসদ ভবন, ঠিক আছে। এই যে সংসদ ভবন, পাশেই রয়েছে মেট্রো রেল। আমি একদিনের জন্য আসছি ঢাকাতে, শুধু এই কোম্পানিতে আমার এই মালগুলা, কিছু মাল আমি সংগ্রহ করে দেশে নেবো, এই জন্য আসছি, ঠিক আছে। ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি মূল্যবান কমেন্ট করে মতামত জানাবেন, ঠিক আছে। ওই জায়গাটা হচ্ছে সংসদ ভবন, আর এই আমার হাতের এই সিধা হচ্ছে, এই যদি এইটা আপনারা দেখান, সিধা হচ্ছে জিয়াউর রহমানের কবর, ঠিক আছে, এই সামনে। অনেক মানুষ আমাকে সরাসরি এবং ভিডিওর কমেন্টে বলে থাকে যে হাবিব ভাই আপনার রশি দিয়ে কি করে। এই জন্য আজকে তাদের জন্য ভিডিওটি করা। তো আমার রশি দিয়ে যেটা করে সেটা হচ্ছে ঝুড়ি, ব্যাগ, পাপোশ এবং অনেক ধরনের মালামাল তৈরি করে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা কোম্পানির সাথে অনেকক্ষণ ব্যবসায়িক আলোচনা সারলাম। তারপরে আমি আর আমিরুল চলে যাব বসুন্ধরা। তো আমরা সেখান থেকে একটি রিক্সা উঠলাম। রিক্সা উঠে আমরা দুজন বসুন্ধরার দিকে রওনা হলাম। আসলে ঢাকা শহরে অনেক দিন পর আসাতে তো অনেক ভালো লাগলো মনটা। তো আমি আর আমিনুল অনেক দিন পরে তা দুজনে একসাথে ঘুরতেছি, অনেক ভালোই লাগতেছে। বলতে না বলতে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে। আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকবো। তারপরে একটি দোকানে ঢুকে আমরা একটি অ্যাকশন ক্যামেরা দেখব এবং একটি মাউথ স্পিকার দেখব, একটি স্ট্যান্ড দেখব। তো আমরা একটি স্ট্যান্ডের দোকানে ঢুকে গেলাম, তারপরে স্ট্যান্ড কিনলাম, তারপরে আরেকটি মাউথ স্পিকার কিনলাম। কিন্তু অ্যাকশন ক্যামেরার দাম বেশি থাকায় এবং ভালো কোয়ালিটির অ্যাকশন ক্যামেরা পাইতেছি না, এই জন্য আর কি আমরা অ্যাকশন ক্যামেরা রেখেই আমরা চলে আসলাম মেট্রো রেলে। তো আমরা এখন চলে যাব হচ্ছে গুলিস্তান। আসলে ভালোই লাগতেছে মেট্রো রেলে, ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়া। তো মেট্রো রেল দিয়ে আমরা গুলিস্তান পর্যন্ত আসলাম। গুলিস্তান থেকে একটি বাসে উঠলাম, বাসে উঠে আমরা সদরঘাট নেমে পড়লাম। তো আমরা এখন হাঁটতেছি, আমরা সদরঘাটের উদ্দেশ্যে যাইতেছি। তো আসলে কিছুক্ষণ হাঁটা লাগে বাস থেকে নামার পরে। তারপরে আমরা ঘাটে আসলাম। ঘাটে আসার পরে মামুনকে ফোন দিলাম, তারপরে মামুন, তারপরে হাবিব, তারপরে রমজান। আসলে আমার এলাকার যারা ছোটরা আছে অনেকেই সদরঘাটের কাছেই ছোটোখাটো জব করে। আসলে আমি যদি ঢাকা যাই আমাকে অনেক মানুষই ফোন দিয়ে বলে দেখা করার জন্য। আসলে সবার সাথে আসলে দেখা করতে পারি না, এটার জন্য অসংখ্য দুঃখিত। ওদেরকে রেখে আমি লঞ্চে চলে আসলাম, লঞ্চ ছেড়ে দিল। কিছুক্ষণ পরে আমার অনেক ক্ষুধা লাগলো, তারপরে আমি একটি হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে ভাত খেলাম। তো আমার ভাত বিল 300 টাকা হলো। তারপরে আমি আমার ডেকে সিটে চলে আসলাম। আসলে আমি ঢাকা থেকে এবং ভোলা থেকে যদি লঞ্চ দিয়ে যাই তো আমি ডেকে চলে যাই, কারণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে এরকম সিমসাম চলাফেরা করতে। কারণ আমার কাছে সবসময় টাকা থাকে, কেবিনের টাকাও থাকে, কিন্তু ড্যাগে সিট করে যেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ঠিক মতো নামাজ পড়বেন। আমার ভিডিওর কারণে যদি আপনি বিরক্ত ফিল করেন অবশ্যই আনফলো দিয়ে পাশ থেকে সরে যাবেন। বলতে না বলতে আমরা খেয়াঘাট চলে আসছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, একটি কমেন্ট করে মূল্যবান মতামতটি জানাবেন। তো সবাই ঠিকমতো নামাজ পড়বেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।